এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ফার্স্ট ব্লগ শুরু করছি 2026-এর। সো আজকে হচ্ছে যে আমরা যাব ঘুরতে। ফার্স্টে হচ্ছে আমরা সি বিচ যাব, না সরি, ফার্স্টে হচ্ছে যে আমরা ডিসি পার্ক যাব, সেখান থেকে মেবি সি বিচ যাবে, তারপর হচ্ছে যে নেভাল যাবে। সো ফ্যামিলি সবাই মিলে আমরা যাব আর কি। তো চলেন আজকে আমাদের ব্লগটা দেখতে থাকেন, কেমন লাগে এনজয় করেন সবাই। তো এখানে হচ্ছে যে ওরা রেডি হচ্ছে সবাই। এই যে সাফওয়ান হচ্ছে যে এখন নামাজ যাবে, হাই, আর স্নেহা রেডি হওয়া শুরু করে দিয়েছে। আমিও রেডি হব এখন। তো চলেন আমরা রেডি হয়ে তারপর হচ্ছে যে রওনা দিব। এই যে সাফা মনি, বলেন তো আমরা কোথায় যাব? ঘুরতে যাব। তো আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাব একসাথে, অনেক মজা হবে। আপনারাও আমাদের সাথে এনজয় করতে থাকেন ব্লগটা। আকি খালামুনিরাও যাবে। হ্যাঁ, তো দুইটা মেবি হাইস ভাড়া করছে। সো ওনাদের সাথে মেবি নয়াবাজারে গিয়ে আমাদের মিট হবে। আমাদের গাড়ি এখান থেকেই ছাড়বে, আর ওনাদের গাড়ি ওনাদের বাসা থেকে ছাড়বে। নয়াবাজারে গিয়ে হয়তো ওইখানে গাড়িটা পিক আপ করবে সবাই একসাথে। সো চলেন আমরা এখানেই ব্লগটা কন্টিনিউ করি, লেটস গো। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, এই যে ওরাও রেডি হয়ে গেছে। তো আজকে আমরা ঘুরতে যাব, ওখানে যদি সুযোগ হয়, সময় থাকে আর কি, তাহলে একটা নতুন মিউজিক ভিডিও শুট করব। আর যদি সময় না হয় তাহলে কালকেই করতে হবে, কিছু করার নাই। তো এখন আমরা বের হব কিছুক্ষণ পরে। তো চলেন যাওয়া যাক। অবশ্যই জানাবেন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বের হব। এই গাড়ি আসছে। তো গাইস আমরা এখন বের হয়ে গেছি বাইরে। এই যে হাই, এই যে সবাই বের হয়ে গেছে। তো সামনে হচ্ছে যে আমাদের গাড়ি চলে আসছে, আমরা এখন রাস্তার মাথার দিকে যাব। তো চলেন এখন একে একে সবাই গাড়ির দিকে উঠে যাব। চলেন যাওয়া যাক। তো এরপর আমি সাফরানকে কোলে নিয়ে সামনের সিটে বসে পড়লাম। সাফরান আমার কোলে বেশ শান্ত হয়ে বসেছিল। बढ़ता ही चाहे दर्द होना তো এখন আমরা যাচ্ছি ডিসি পার্কের পথে। সামনের একটা গাড়িতে আখি খালামুনিরাও আছে। সো চলেন তাদের কিছু ভিডিও ক্লিপও আমরা দেখে নিই। আখি খালামুনি আমাকে সেন্ড করেছে, তো চলুন দেখি তারা কি করছে তাদের গাড়িতে।
Welcome to the success party of my best friend, Joe. क्या बात है जुबिन, बैक टू बैक सुपर हिट्स। রে বড়ই স্বার্থপর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে। সো গাইস ফাইনালি আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। আমরা এখন ডিসি পার্কের গেটের সামনে আছি। এখানে আব্বু আর খালু দাঁড়িয়ে টিকিট কেটেছিল। টিকিটের প্রাইস ছিল 50 টাকা। এখানে মানুষের অনেক ভিড় ছিল। আজকে আমার পকেট ফাঁকা, কালকে হবে অনেক টাকা, আর জীবন চলবে ঝাঁকা নাকা, ঘুরে যাবে ভাগ্য চাকা। হে পাংখা হয়ে ঘুরবো আমি সারা শহরে, সাহেবেরা করবে সালাম রাখবে নজরে, থাকবে না আর দুঃখ জ্বালা, মুক্ত স্বাধীন সারা বেলা, বুক পকেটে নিয়ে চলি স্বপ্ন সীমাহীন। জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন। জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন। আসবে দিন। পত্রিকার প্রথম পাতায় আমার ছবি আসবে, যেখানে যাব সেই এলাকাটা হাসবে, প্রয়োজন ঝড়ের বেগে আসবো আমি ছুটে, মানুষের ভালোবাসা থাকবে হাতের মুঠে, থাকবে না আর দুঃখ জ্বালা, মুক্ত স্বাধীন সারা বেলা, বুক পকেটে নিয়ে চলি স্বপ্ন সীমাহীন। জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন। জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন। ও জানি আসবে আমার দিন, হবে সবকিছু রঙিন, খুশিতে নাচবে আসমান জমিন। আসবে দিন। অবাক চাঁদের আলোয় দেখো, ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি। অবাক চাঁদের আলোয় দেখো, ভেসে যায় আমাদের পৃথিবী, আড়াল হতে দেখেছি তোমার নিষ্পাপ মুখখানি। ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া, বুঝিনি কভু সেই মায়া তো
চোখের অনন্ত মায়া বুঝিনি কবু সেই মায়া তো আমার তরে নয় ভুলগুলো জমিয়ে রেখে বুকের মনি কোঠায় আপন মনের আড়াল থেকে ভালোবাসবো তোমায় ভালোবাসবো তোমার চির চেনা পথের ওই সীমা ছাড়িয়ে এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাব হারিয়ে চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে একবার শুধু একটি বার হাতটা দাও বাড়িয়ে তোমার চির চেনা পথের ওই সীমা ছাড়িয়ে এই প্রেম বুকে ধরে আমি হয়তো যাব হারিয়ে চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে একবার শুধু একটি বার হাতটা দাও বাড়িয়ে ডাকবে না তুমি আমায় জানি কোনদিন তবু প্রার্থনা তোমার জন্য হবে না মলিন হবে না মলিন ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়া বুঝিনি কবু সেই মায়া তো আমার তরে নয় ভুলগুলো জমিয়ে রেখে বুকের মনি কোঠায় আপন মনের আড়াল থেকে ভালোবাসবো তোমায় ভালোবাসবো হাজার বছর এমনি করে আকাশের চাঁদটা আলো দেবে আমার পাশে ক্লান্ত ছায়া আজীবন রয়ে যাবে তবু এ অসহায় আমি ভালোবাসবো তোমাকে শুধু যে তোমাকে ভালোবাসবো তোমাকে ও ও
তাই তো এসে তো এরপর আমরা এখানে সবাই দাঁড়িয়ে কিছু পিক তুলে নিলাম। এখন আমরা রওনা দিচ্ছি সি বিচ যাওয়ার উদ্দেশ্যে। বুঝে গিয়েছি, জেনে গিয়েছি, মিলে গেছি তোমারই সাথে। গাইস খুব কোথায় আসছি বন্ধ এখানে সব কিছু কেমন যেন একটা আওয়াজ আসছে। ছিলে যে তুমি কথাতে। ও আড়ালে ছিলাম তো এরপর গাড়িতে উঠে আমি একটু চিপস খেলাম। তোমারই মাঝে আমি হারালাম, সাজিয়ে মনের ঘরে নিয়ে যাব বহু দূরে, তাই তো এসে আমি দাঁড়ালাম। এখানে সাফরান খুব আনন্দে ছিল, ওর কাছে খুবই ভালো লাগছিল তখন। চিনে নিয়েছি, মেনে তো নিয়েছি, কিছুক্ষণ পর সাফরান আমার কোলে ঘুমিয়ে পড়েছে। তোমারই পথে। তো ফাইনালি আমরা সি বিচ পৌঁছে গেলাম। এখানে হোটেলের সামনে আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল। তোমারই তো সি বিচে ঢোকার পরেই আমরা দেখলাম এত সুন্দর করে জায়গাটা ডেকোরেট করেছে। হলো দেখা তোমারই মাঝে আমি হারালাম, সাজিয়ে মনের ঘরে নিয়ে যাব বহু দূরে, তাই তো এসে আমি দাঁড়ালাম। তোমাকে আপন করে রেখে দেব বাহু ডোরে, তাই তো দুঘাত আমি বাড়া। তো এরপর আমরা নাস্তা করবার জন্য ফ্যামিলির সবাই মিলে এখানে বসে পড়লাম। তখন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, খুব খিদে লেগেছিল। তো এরপর আমি মেনু কার্ডটা দেখলাম, এখান থেকে কোনটা নিব সেটা চুজ করতেছিলাম। স্নেহা বলল যে চিকেন চাপ নিতে, অ্যান্ড ফ্যামিলি সবাইও অ্যাগ্রি করলো যে চিকেন চাপই খাওয়া যায়। অ্যান্ড দেন আমাদের চিকেন চাপ, সালাদ অ্যান্ড পরোটা চলে এসেছে। ওদের চিকেনের পরিমাণটা অনেক বেশি ছিল এবং প্রাইসটাও আমার কাছে রিজনেবল লেগেছিল। সো সব মিলিয়ে খাবারটা খেতে বেশ দারুণ লেগেছিল, অ্যান্ড পরোটাগুলোও বেশ সফট ছিল। এই যে এখানে মামা, মামি অ্যান্ড সাফা খেতে বসে গেছে। এখানে স্নেহা অ্যান্ড শাফিন দোলনায় বসে এনজয় করছে। তারপর এরা তিনজন বসে দোলনায় দোল খাচ্ছিল। মনে হয় দূরে কত কথা বলি, তবু এই জাকি খালামণিও চলে আসছে। অভিমানে জমে থাকে আমি এ পাশের মাছ আর জেলিফিশ গুলো ঘুরে ঘুরে দেখছিলাম। গল্প, হায় এটা আমাদেরই গল্প, হায় এটা আমাদেরই গল্প, এটা আমাদেরই গল্প। এই পাশে মামা মামিও দোল খাচ্ছিল দোলনায়। তারপর আম্মু আর খালামণিও দোলনায় উঠে পড়ে। সাফরানও খুব শান্ত হয়ে খালামণির কোলে বসে দোল খাচ্ছিল,
আর আমার দিকে ড্যাপ ড্যাপ করে চেয়েছিল। আর আমি এদিকে দাঁড়িয়ে পপকর্ন খাচ্ছিলাম। এখানে আমার দুই নানুও দোলনায় উঠে পড়ে, তাদেরকে আম্মু একটু দোল দিয়ে দিয়েছিল। গল্পগুলো অল্প থেকে ডানা ভেজায়, তারপর নানাও তাদের সাথে জয়েন দেয় দোলনায়। ডানাগুলো বারান্দাতে এই যে এখানে সাফামনিও দোলনায় উঠে গেছে। একসাথে আছি তবু মনে হয় কত তারপর আব্বু আমাদের সবাইকে কাপ কেক কিনে দিল। দেন মামা আমাদের সবাইকে চা খাওয়ালো। এটা আমাদেরই গল্প তো এরপর আমরা সবাই সমুদ্রের কাছে চলে আসলাম, যেহেতু তখন রাত হয়ে গিয়েছিল তাই সব অন্ধকার দেখাচ্ছিল। দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে দূরে দূরে সুরে সুরে কাছে আসি ঘুরে ফিরে পথে পথে পায়ে পায়ে ফিরে আসি ঘরে। তো যেহেতু অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না তাই আমরা আবার উপরে চলে আসলাম। এখানে এসে ঘোরাঘুরি করলাম। এখানে আশেপাশে বিভিন্ন স্টল বসেছিল, সেগুলো দেখছিলাম। এখন আমরা নেপাল যাবো, এই জায়গায় থাকতে। আরে নেপাল না বেটা, নেভাল। ও নেপাল, এই জায়গা অনেক ভালো লাগতেছে ভাই, এই জায়গায় থাকতে ইচ্ছে করতেছে। এই যে একটা ঘোড়া আসছে। ও একটা ঘোড়া আসছে গাইস, এই না না ঘোড়া অনেক ভালো লাগতেছে তো এরপর এখানে মামা সবার জন্য হাওয়াই মিঠাই কিনলো আর খালু বাদাম কিনলো, সেগুলোই খাচ্ছিলাম আমরা সবাই মিলে। তো এরপর স্নেহা, সাফওয়ান, শাফিন, সোহা সবাই মিলে নাগরদোলায় উঠেছিল। আখি খালামণি অ্যান্ড সাফাও উঠেছিল তাদের সাথে। আমাদের খুব ভয় লাগছিল যে ওটার উপর এত জোরে দুললে পড়ে যায় কিনা সেরকম কিছু। এই দড়িটা ছাড়ার সাথে সাথে আমার এত ভয় লাগছিল ওদের জন্য। ইনফ্যাক্ট আমার আর খালামণির তো ভয়ে বুক ব্যথা শুরু হয়ে গেছিল, নাগরদোলাগুলো এত জোরে দুলছিল।
ভয় পাইছো সাফা, ভয় পাইছো, ভয় পাইছো? তো এরপর শাফিন, সোভা অ্যান্ড সাফা মিলে আরেকটা রাইডে উঠলো। এই রাইডটা ওরা বেশ এনজয় করেছিল। এটা হচ্ছে যে স্নেহাকে খালু গিফট করছে একটা, এটা হচ্ছে যে খালু গিফট করছে, ডাকি খালামণি গিফট করছে, আর শাফিনকে এটা ওর আব্বু দিছে, মানে খালু দিছে, আর সোয়াকে এটা গিফট করছে খালু। আমাকে হইছে যে খালু এই ব্লু কালারটা গিফট করছে, অ্যান্ড আমাকে এই এটা আকি খালামণি গিফট করছে, আর সাফওয়ানকে এই রিংটা হচ্ছে যে খালু গিফট করছে। তো এখানে গানের সাথে সাথে শাফিন ড্যান্স করতেছিল। ভাইরাল শাফিন। তো এখন আমরা গাড়িতে উঠে পড়লাম, এখন আমরা নেভালের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই যে আমরা নেভাল চলে এসেছি, এই যে বড় বড় শিপগুলো দেখা যাচ্ছে। এখানে সাফওয়ান বসে কিছু পিক তুলছিল। জাগিয়ে কে রাখে তুমি, কাছে এসে আদো হেসে বলে যে চলো যাই সব পেয়েছি দেশে, ছুঁয়ে যায় ভালোবেসে সে তুমি। ঘুম ঘুমে চোখে স্বপ্ন কে আঁকে তুমি। তো এখানে স্নেহা, শাফিন, সোভা সবাই বসে কাঁকড়া খাচ্ছিল। ওদের কাছে নাকি কাঁকড়া ভালো লাগে, বাট আমি কাঁকড়া খাই না। রয় অজানা কেন অজানা, ঘুম ঘুমে চোখে স্বপ্ন কে আঁকে তুমি। অ্যান্ড দেন আমরা যারা কাঁকড়া খাই না তাদের জন্য চলে আসছে গরম গরম পেঁয়াজু। এই পেঁয়াজুটা বেস্ট ছিল। নেভাল ঘোরাঘুরি শেষে আমরা রওনা দিই আমাদের গন্তব্যে। যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই একটা হোটেলের ব্যবস্থা করছিল যাতে সেখানে ডিনারটা করা যায়। তো চলুন দেখা যাক কোথায় আমরা ডিনার করতে যাচ্ছি।
ফাইনালি আমরা চলে আসছি কুটুমবাড়ি রেস্তোরাঁর সামনে। রাতে খোঁজে দৃষ্টি চোখে রূপকথা সে অচেনা ধরা দিয়েও দেয় না ধরা জেনেও যে রয় অজানা। সাফরান এখানে প্রবেশ করে অনেক খুশি, অনেক এনজয় করছিল। তো আমি আবার মোমেন্টটা ক্যাপচার করছিলাম। অজানা এই তো আমি তবু যেন নই তো আর সেই আমি স্বপ্নে চিঠি পাঠাই ঠিকানাহীন বেনামে মনে মনে তবু জানি চিনবে আমাকে তুমি। ও ঘুম ঘুম এ চোখে স্বপ্নকে তো এটা হচ্ছে একটা সালাদটা অনেক মজার ছিল। তো এখানে যেহেতু আমরা মেজবান আইটেম খেতে এসেছি, তো আমরা ফার্স্টেই রাইস ডাল নিয়ে নিলাম। তো এরপর চলে আসলো শুটকির ভর্তা, দেন এখানে আরও 3 রকমের ভর্তা ছিল, একটা মাছের ভর্তা, বাকি দুটো কি ছিল জানি না, আমি ঠিক নেইনি। দেন এখানে আমাদের মেজবানের আসল আইটেম চলে এসেছে, মেজবান মাংস অ্যান্ড ডাল। তো খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। সো এভরিওয়ান, আমরা এখন চলে আসছি আমাদের বাসার কাছে। আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকে আর খুব বেশি বড় করবো না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। পরবর্তী ভিডিও কবে আসে সেটা আসলে শিওরলি বলতে পারছি না। আগামী পরশু হচ্ছে সাফওয়ানরা চলে যাবে, এই যে সাফামণি। সো আজকে ঘোরাফেরা শেষে বাসায় চলে আসলাম। আজকে আর ব্লগ বেশি বড় করবো না। সো বাই বাই, আল্লাহ হাফেজ। আমাদের ব্লগটা যদি সবার ভালো লেগে থাকে, সবাই অবশ্যই আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। সো বাই বাই।